একটি প্রাচীন ধাঁধা, সময়ের সাথে হারিয়ে যাওয়া এক রহস্য। ইংল্যান্ডের সবুজ সমতলে দাঁড়িয়ে আছে স্টোনহেঞ্জের বিশাল পাথরের সারি, যাদের উপস্থিতি আজও মানুষকে বিস্মিত করে। কিভাবে আজ থেকে ৫,০০০ বছর আগে এত বিশাল পাথর কেটে দূর দূরান্ত থেকে বয়ে এনে এমন নিখুঁতভাবে স্থাপন করা সম্ভব হলো? এর পিছনে কি রয়েছে উন্নত প্রযুক্তি, নাকি ভিন্ন গ্রহের জীবদের হাত? একদিকে আধ্যাত্মিক কেন্দ্র, অন্যদিকে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র। স্টোনহেঞ্জ আসলে কি? আজ আমরা যাচ্ছি এই অসাধারণ স্থাপত্যের অজানা গল্পে, যার রহস্য হয়তো এখনও উন্মোচিত হয়নি। রহস্যের পর্দা সরিয়ে দেখতে চ্যানেলের সঙ্গেই থাকুন, কারণ আমরা নিয়ে আসছি স্টোনহেঞ্জের অমুক ইতিহাস এবং তত্ত্বগুলির এক ভ্রমণ। স্টোনহেঞ্জ ইংল্যান্ডের সেলিসবারির সমতলে অবস্থিত এক প্রাচীন এবং রহস্যময় স্থাপত্য, যা আজও বিজ্ঞানী, ইতিহাসবিদ এবং পর্যটকদের আকর্ষণ করে। প্রায় ৫,০০০ বছর আগে নির্মিত এই বিশাল পাথরের বৃত্তটি সম্পর্কে ধারণা করতে গিয়ে একাধিক তত্ত্ব ও ব্যাখ্যা গড়ে উঠেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে আজ থেকে ৫,০০০ বছর আগে মানুষের এত বুদ্ধি এবং এত উন্নত চিন্তাধারা কেমনে সম্ভব? পাশাপাশি এত বড় বড় পাথরগুলো কাটার জন্য তারা কী ধরনের যন্ত্র ব্যবহার করেছে এবং এত নিখুঁতভাবে কিভাবে তারা পাথরগুলো কেটেছে? কিভাবে তারা সঠিক মাপ এবং সঠিকভাবে এই পাথরগুলো বসিয়েছে? নিখুঁত পরিমাপের জন্য উন্নত প্রযুক্তি দরকার, কিন্তু তারা ওই সময়ে এত উন্নত প্রযুক্তি কোথায় পেয়েছিল? তবে কি ধারণা এটাই করতে পারি এগুলা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, বরং ভিন্ন গ্রহের এলিয়েনরাই বানিয়েছে? এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাগৈতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম এবং বিশ্ব ঐতিহ্যের অংশ। এই স্থাপত্যটি কেন এবং কিভাবে নির্মাণ করা হয়েছে এবং এর পিছনের উদ্দেশ্য সম্পর্কে আজও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এখানে স্টোনহেঞ্জের রহস্যময় ইতিহাস এবং এর পিছনে বিদ্যমান তত্ত্বগুলি বিশ্লেষণ করা হবে। প্রথম প্রশ্নই হলো, এটি কাদের দ্বারা এবং কেন নির্মিত হয়েছিল? প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ কাজ শুরু হয়ে কয়েকশো বছর ধরে এটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। সেই সময়কার মানুষদের কাছে আধুনিক সরঞ্জাম না থাকলেও তারা কিভাবে এত বিশাল পাথরের ব্লক নিয়ে কাজ করতে সক্ষম হয়েছিল তা নিয়ে গবেষকরা এখনও বিস্মিত। স্টোনহেঞ্জের কেন্দ্রীয় অংশে থাকা বিশাল পাথরগুলো সার্চেন নামে পরিচিত এবং কিছু ছোট পাথরকে ব্লুস্টোন বলা হয়। এই ব্লুস্টোনগুলি প্রায় ২২৫ কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল বলে মনে করা হয়। কিভাবে সেই সময়ের মানুষ এই ধরনের দূরত্ব অতিক্রম করে এত ভারী পাথর বহন করেছিল তা আজও এক রহস্য। স্টোনহেঞ্জ সম্পর্কে প্রাথমিক তত্ত্বগুলির মধ্যে অন্যতম হলো এটি একটি আধ্যাত্মিক বা ধর্মীয় স্থান ছিল। কিছু গবেষক মনে করেন এটি প্রাচীন ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চার একটি কেন্দ্র ছিল। এই তত্ত্বটি প্রাচীন সংস্কৃতির আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। সেই সময় মানুষেরা প্রাকৃতিক শক্তির উপর বিশ্বাস করত এবং মনে করত তাদের জীবনের উপর প্রাকৃতিক শক্তির প্রভাব রয়েছে। স্টোনহেঞ্জের অবস্থান ও স্থাপত্য এই ধারণা দেয় যে এটি হয়তো আকাশ, সূর্য এবং চাঁদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। এখানে গ্রীষ্মকালীন আয়নান্ত এবং শীতকালীন আয়নান্ত উদযাপনের বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। গ্রীষ্মকালীন আয়নান্তের সময় সূর্য যখন পূর্ব থেকে উঠে, তখন সূর্যের আলো স্টোনহেঞ্জের কিছু নির্দিষ্ট পাথরের ফাঁক দিয়ে সোজা কেন্দ্রীয় চক্রে প্রবেশ করে। ওই ঘটনা স্থানটির জ্যোতির্বৈজ্ঞানিক গুরুত্বকে প্রমাণ করে, যা থেকে ধারণা করা হয় এটি সূর্য এবং চন্দ্র পূজা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। স্টোনহেঞ্জের আরেকটি বড় রহস্য হলো এর জ্যামিতিক বিন্যাস এবং জ্যোতির্বৈজ্ঞানিক সমন্বয়। এই স্থাপনাটির কেন্দ্রে থাকা পাথরগুলো বিশেষ বিন্যাস, যা সময়ের বিভিন্ন মুহূর্তে সূর্য এবং চাঁদের গতিবিধির সঙ্গে সংযুক্ত। একে জ্যোতির্বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বহু গবেষণা থেকে জানা যায় যে স্টোনহেঞ্জ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করতে সক্ষম। এভাবে এটি একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করত। প্রাচীন সভ্যতাগুলোর সময়ে যখন বিজ্ঞান ও প্রযুক্তির তেমন উন্নয়ন হয়নি, এই সমস্ত তত্ত্ব স্টোনহেঞ্জকে প্রাচীন মানুষের বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের দক্ষতার প্রতীক হিসেবে তুলে ধরে। এছাড়া কিছু গবেষক স্টোনহেঞ্জকে একটি স্বাস্থ্য বা চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের মতে স্টোনহেঞ্জের ব্লুস্টোনগুলির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা মানবদেহের বিভিন্ন ব্যাধি নিরাময়ে সাহায্য করতে পারে। এই তত্ত্বটি অনুসারে স্টোনহেঞ্জ সম্ভবত একটি প্রাচীন হাসপাতাল বা নিরাময় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, যেখানে রোগীরা তাদের রোগ নিরাময়ের জন্য আসতেন। প্রাচীন বিশ্বাসে বিভিন্ন প্রাকৃতিক বস্তুতে নিরাময় ক্ষমতা থাকার ধারণা ছিল, যা থেকে হয়তো স্টোনহেঞ্জের বিশেষ পাথরগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও এটি একটি বিতর্কিত তত্ত্ব, তবে এই মতামত প্রাচীন সমাজের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে নতুন দিক উন্মোচন করে।
স্টোনহেঞ্জ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এটি হয়তো বিভিন্ন গোত্র বা গোষ্ঠীর মিলনস্থল হিসেবে ব্যবহৃত হতো। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে মিলিত হওয়া এবং উৎসবের আয়োজন করা একটি প্রচলিত প্রথা ছিল। স্টোনহেঞ্জে যে বিশাল জনসমাগমের ব্যবস্থা করা হতো তাতে মনে হয় এটি একটি সামাজিক বা সাংস্কৃতিক কেন্দ্র হতে পারে, যেখানে বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয়ে উৎসব পালন করত। এটি কেন্দ্রীয় অবস্থান এবং নির্মাণ শৈলী প্রাচীন সভ্যতার সামাজিক জীবনকে নির্দেশ করে। স্টোনহেঞ্জ সম্পর্কে একটি চূড়ান্ত এবং রহস্যময় তথ্য হলো এটি সম্ভবত প্রাচীন কোনো এলিয়েন সভ্যতার সঙ্গে সম্পর্কিত। কিছু গবেষক মনে করেন যে স্টোনহেঞ্জে ব্যবহৃত পাথর এবং এর নির্মাণশৈলী এই তত্ত্বের প্রতি ইঙ্গিত দেয়। যারা এই তত্ত্বকে সমর্থন করেন তাদের মতে স্টোনহেঞ্জের কিছু পাথর অত্যন্ত ভারী এবং সেই সময়ের মানুষের পক্ষে এ ধরনের স্থাপত্য নির্মাণ প্রায় অসম্ভব ছিল। তারা মনে করেন এলিয়েন সভ্যতার সাহায্যে বা বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করে স্টোনহেঞ্জ নির্মিত হয়েছিল। যদিও এই তত্ত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে এটি এক ধরনের আকর্ষণীয় কল্পনাশক্তির সৃষ্টি। স্টোনহেঞ্জের আরেকটি বিশেষ দিক হলো এটি আজও অনেক আধ্যাত্মিক ও আচারিক চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। প্রতি বছর বিভিন্ন আধ্যাত্মিক বিশ্বাসের অনুসারীরা এখানে জড়ো হন এবং প্রাচীন আচার অনুষ্ঠানের পুনঃস্মরণ করেন। এভাবে স্টোনহেঞ্জ শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, বরং এটি একটি প্রতীক হয়ে উঠেছে যা মানুষকে অতীতের আধ্যাত্মিক চর্চা ও বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দেয়। বহু গবেষণা, খনন এবং তথ্য বিশ্লেষণ সত্ত্বেও স্টোনহেঞ্জের রহস্য সম্পূর্ণরূপে এখনও উন্মোচন করা সম্ভব হয়নি। এটি ইতিহাসের এক বিরল নিদর্শন যা প্রাচীন মানুষের দক্ষতা, বিশ্বাস এবং সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। স্টোনহেঞ্জের আসল উদ্দেশ্য ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে নানা বিতর্ক থাকলেও এটি আজও বিশ্বের অন্যতম প্রাচীন এবং রহস্যময় ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত।